আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 12 চলক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক আন্তরিক সমীকরণ এই অধ্যায়ের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। x স্কয়ার ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার মাইনাস 2x ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স 2x প্লাস 2y ইকুয়াল cos ln x। এই সমীকরণটাকে আমরা সহজ আকারে সাজিয়ে নেওয়ার জন্য আগে কিছু ধরে নিব। এখন প্রথমে প্রদত্ত সমীকরণটি আগে লিখে নেব। প্রদত্ত সমীকরণ x স্কয়ার ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার মাইনাস 2x ডিওয়াই বাই ডি 2x প্লাস 2y ইকুয়াল cos ln x। ধরি x ইকুয়াল e টু দি পাওয়ার z বা z ইকুয়াল ln x ln ইকুয়াল তারপর x, এই যে x dy ইকুয়াল dy বাই dz আর d বাই dz, এখানে d বাই dx আছে, তাহলে x এর মাধ্যমে ধরতে পারি, কিন্তু আমরা এখানে যেহেতু z নিয়েছি ওই জন্য d বাই dz ইকুয়াল ডেল্টা। তাহলে এই সমীকরণটাকে এইগুলো আমরা ধরে নিলাম। তাহলে তো এই শর্তে প্রদত্ত অন্তরক সমীকরণকে সমীকরণটি নিম্নলিখিত অন্তরক সমীকরণে প্রকাশ করে বা পরিণত করে। তাহলে পরিণত করি এখন পার্শিয়াল ডি এর মাধ্যমে। তাহলে এখানে ই স্কোয়ার আছে, তার মানে স্কোয়ার মানে পার্শিয়াল ডি ইন্টু পার্শিয়াল ডি মাইনাস 1, এটা হচ্ছে 2 বার অন্তরীকরণ। 3 বার করলে আবার এটার সাথে 2 মাইনাস হতো, মাইনাস 2 ইন্টু এটুকুর জন্য পার্শিয়াল ডি প্লাস 2 ইন্টু এই যে সবগুলোর মধ্যে ওয়াই ছিল, এই ওয়াই গুলো কমন আকারে বাইরে লিখে দিলাম, কত ইকুয়াল cos z। এই যে cos আর ln x আছে, তাহলে আমরা এখানে ধরে নিয়েছিলাম z ইকুয়াল ln x, এই জন্য এটা z। এখন এটুকু সমাধান করতে গেলে অক্সিলারি ইকুয়েশন থেকে আমরা জানি এই অংশটাকে আগে আমরা সমাধান করে নেবো। তাহলে এখানে হচ্ছে ডি ডেল পার্শিয়াল ডেল স্কোয়ার মাইনাস এটা গুণ করলে হবে এটা মাইনাস 2 পার্শিয়াল ডেল প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল cos z, বা পার্শিয়াল ডেল এর স্কোয়ার, এটা যোগ করলে দুটো হবে মাইনাস 3 পার্শিয়াল ডেল প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল cos z। অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করার জন্য আমরা সবসময় এগুলোকে এম এর মাধ্যমে ধরে নিই। তাহলে লিখি এখন এ ই, এটা দিয়ে অক্সিলারি ইকুয়েশন বোঝানো হয়। তাহলে এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল 0, বা এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এভাবে লিখতে পারি, এই 3mটাকে ভেঙে 2m মাইনাস m লিখলাম ইকুয়াল 0, বা এই দুটোর মধ্যে কমন যে হচ্ছে m, তাহলে থাকে m মাইনাস 2, আর এই দুটোর মধ্যে কমন চাই মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস m প্লাস মাইনাসে মাইনাস 2 ইকুয়াল 0, বা m মাইনাস 1 ইন্টু m মাইনাস 2 ইকুয়াল 0, বা m ইকুয়াল 1 আর 2। কেন এটা হলো, এই যে m মাইনাস 1 ইকুয়াল যদি 0 হয় তাহলে m ইকুয়াল 1, আর m মাইনাস 2 ইকুয়াল যদি 0 হয় m ইকুয়াল 2, এই জন্য m ইকুয়াল 1 2। এখন কমপ্লিমেন্টারি ফাংশন এটাকে প্রকাশ করা হয় হচ্ছে সি এফ দিয়ে, আর এটাকে ওয়াইসি দিয়েও প্রকাশ করা হয়। এখন m এর মান যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে আমরা জেনেছিলাম সূত্র হবে c1 e টু দি পাওয়ার z প্লাস c2 e টু দি পাওয়ার z। যেহেতু এখানে 2 আছে এই জন্য এখানে z এর সাথে একটা 2 গুণ হবে। তাহলে c1 e টু দি পাওয়ার z মানে হচ্ছে x, তাহলে c1x প্লাস c2x এই স্কোয়ার।
পার্টিকুলার ইন্টিজার পিআই দিয়ে প্রকাশ করা হয়, এটাকে ওয়াইপিও লেখা যায়। তাহলে আমরা জানি এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এই যে এখানে মূল যে অংশটা পেয়েছিলাম এটা, তাহলে পার্শিয়াল ডেল স্কোয়ার মাইনাস 3 পার্শিয়াল ডেল প্লাস 2 ইন্টু এই ডান পাশে যে অংশটা ছিল অর্থাৎ cos z এটা ইন্টু cos z। তাহলে এখন cos x sin x এগুলো থাকলে আমরা জানি ডি স্কোয়ার এর এখানে মান হচ্ছে বসাতে হয় -1 এর স্কোয়ার, তাহলে -1 এর স্কোয়ার মাইনাস 3d ডেল পার্শিয়াল ডি প্লাস 2 ইন্টু cos z। তাহলে এখানে -1 স্কোয়ার অর্থাৎ 1 কে স্কোয়ার করতে পারে মাইনাসটা মাইনাসের মধ্যে থেকে যাবে, তাহলে হবে 1 -1 মাইনাস 3 পার্শিয়াল ডে প্লাস 2 ইন্টু cos z। এখান থেকে হয় এখানে থাকে 1 ডিভাইডেড বাই দুটো যোগ বিয়োগ করলে থাকে 1 মাইনাস 3 পার্শিয়াল ডি ইন্টু cos z। এখানে সূত্র হচ্ছে ডি স্কোয়ারের মান বসানোর পর যদি এখানে এক ঘাতের ডি এর এক ঘাতের মান পাওয়া যায় তাহলে অনুবন্ধীকরণ করতে হয়। অনুবন্ধীকরণ অর্থাৎ এই যে এটা মাইনাসে আছে এর প্লাসের যে মানটা সেটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে হবে 1 প্লাস 3 পার্শিয়াল ডি ইন্টু cos z। তাহলে নিচে 1 মাইনাস 3 পার্শিয়াল ডি ইন্টু 1 প্লাস 3 পার্শিয়াল ডি এবার আসবে। তাহলে উপরের যে অংশটা আছে সেটা এইভাবেই থেকে যাবে, আর নিচের অংশটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে করেছে, অর্থাৎ a মাইনাস বি স্কোয়ার এই 3 3কে 9 আর ডি এই পার্শিয়াল ডি এর স্কোয়ার ইন্টু cos z। তাহলে এখন এটার মান এখানে আমরা বসালে পাই -1 এটার মান, তাহলে 1 প্লাস 3 পার্শিয়াল ডি 1 মাইনাস 9 ইন্টু -1 এর স্কোয়ার ইন্টু cos z। তাহলে 1 প্লাস 3 পার্শিয়াল ডি, এখন এই মাইনাস কেন পেলাম এটা আমি আগেই বলেছি যে ডি পার্শিয়াল ডি এর স্কোয়ার মানে হচ্ছে -1 এর স্কোয়ার। এখন -1 থাকবে 1 এর স্কোয়ার করলে হয় 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 9 আর হচ্ছে 1 প্লাসে হবে 10 ইন্টু cos z। এটাকে তাহলে লেখা যায় এভাবে 1 ডিভাইডেড বাই 10 ইন্টু 1 প্লাস 3 পার্শিয়াল ডি ইন্টু cos z সমান, তাহলে 1/10 এখানেই বসে যাবে, আর এখানে থাকবে 1 আর cos এই দুটো গুণ করলে হবে cos z প্লাস, এখন এই যে 3 আর এই যে ডেল এটা মানে হচ্ছে ডি মানে এইটাকে একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে cos z কে অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন z, আর এখানে 3 ছিল এই জন্য এর সাথে 3 বসে যাবে, ইকুয়াল 1/10 ইন্টু cos এই যে জেড মানে হচ্ছে ln x, তারপর মাইনাস এখানে আবার 1/10 গুণ, এই 1/10 গুণ থাকলে তাহলে হবে 3 ডিভাইডেড বাই 10 ইন্টু সাইন, আর এই যে লন এই জেড মানে হচ্ছে ln x, তাহলে ln x দিবে। অতএব নির্ণেয় সমাধান জেনারেল সলিউশন জিএস এটাকে প্রকাশ করা হয় ওয়াই দিয়ে, ওয়াই সমান সমান হচ্ছে ওয়াই সি প্লাস ওয়াই পি। ওয়াই সি এর মানটা আমরা আগে পেয়েছিলাম c1 x প্লাস c2 x স্কোয়ার প্লাস ওয়াই পি এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 10 ইন্টু cos ln x মাইনাস 3 ডিভাইডেড বাই 10 ইন্টু সাইন ln x। এটা স্যার